আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে ফটোশপে কিভাবে একটি ফেসে পেইন্ট করা যায়। আমরা অনেক সময় দেখি যে ফেসের উপর অনেক ফ্লাগ পেইন্ট করা থাকে, তো আজকে আমরা সেই কাজটাই দেখব। এটা অ্যাকচুয়ালি ফটোশপের কাজ। তো আজকে আমি আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমেজ আমি নিয়ে রেখেছি। এই ইমেজের উপরেই আমি আজকে একটা ফ্লাগকে পেইন্ট করলে কেমন দেখায় ঠিক সেই লুকটি নিয়ে আসার চেষ্টা করছি। চলুন আমরা শুরু করে দিই আমাদের আজকের কাজ। তো আমরা এখানে এই যে ইমেজটা নিয়েছি, এই ইমেজের ফেসে আমি একটা ফ্ল্যাগও নিয়ে রেখেছি। এই ফ্ল্যাগটাকে পেইন্ট দিয়ে দিব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা লেয়ারটা লক অবস্থায় আছে। তো আমি এর আগের টিউটোরিয়ালগুলোতেও বলেছি, লেয়ার যখন লক অবস্থায় থাকবে তখন আমরা ওই লেয়ার দিয়ে কোনো কাজই করতে পারবো না। আমার যদি লেয়ারকে কপি করতে হবে তাও করতে পারবো না। কিন্তু আমার এখানে যে কাজটা আমাদের শুরুতেই করে নিতে হবে, সেই লকটাকে আনলক করে নিতে হবে। তো আনলক করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে জাস্ট কার্সারটা লেয়ারে রেখে ডাবল ক্লিক করতে হবে। দেন যে ডায়ালগ বক্সটা আসবে সেটাকে আমরা ওকে করে দেব। এখন দেখা যাচ্ছে যে এখানে লেয়ার 0 হয়ে আছে, অর্থাৎ এটা আনলক হয়ে গেছে। তো এখন আমি এই লেয়ারটাকে নিয়ে কপি করে নিব। আমরা এটা কন্ট্রোল জে প্রেস করে করতে পারি। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কপি লেয়ার, যেটা এই কপি লেয়ারকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। আমি আসলে আজকে যে কাজটা দেখাতে যাচ্ছি সেটা ডিসপ্লেসমেন্টের কাজ বলে। তো এই কাজটা করার জন্য আমাদের ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে বেশি ভালো হয়। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেওয়ার জন্য এই কপি লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ইউ প্রেস করলে আমরা পেয়ে যাব হিউ সেটারেশন। এই হিউ সেটারেশনে গিয়ে আমরা ইমেজটাকে খুব ইজিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেললাম। প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেন ওকে। এবার আমি যে কাজটা করবো, এটাকে আমি হালকা ব্লার করে নেব, খুব সামান্য ব্লার। বিকজ যখন আমি পেইন্টটা করব তখন যদি আমি ইমেজটাকে ব্লার করি দেন পেইন্টটা খুব ভালো আসে। তো যার জন্য আমাকে ইমেজটাকে ব্লার করে নিতে হবে। তো ব্লার করার জন্য আমরা ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে যাব গাউসিয়ান ব্লারে। ওকে, এখানে দেখা যাচ্ছে 1 পিক্সেল, ইয়েস 1 পিক্সেল ব্লার করবো আমি, বেশি ব্লার করব না। 1 পিক্সেল ব্লার করে ফেললাম। এখন আমাদেরকে এই কাজের জন্য যেটা করতে হবে, আমরা এটাকে অনেক কাজেই দেখেছি কিন্তু এরকম দেখি নাই যে আগে সেভ করে নিতে হবে। কিন্তু এখানে আমাদের পিএইচডিতে সেভ করতে হবে একটা ফাইল। দেন আমাদের যে ডিজাইনটা করব ওটা ওই যে আমরা পিএইচডি ফাইলটা সেভ করতেছি সেই ফাইলে যে রিপ্লেসমেন্ট হয়ে যাবে। এই জন্যই এটাকে আসলে ডিসপ্লেসমেন্ট বলা হয়। তো আচ্ছা, যাই হোক। তো আমি এটাকে আমি এখন সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য আমি চলে যাচ্ছি ফাইল থেকে চলে যাচ্ছি সেভ অ্যাসে যে আমি যে কোনো জায়গায় রাখতে পারি। আচ্ছা, আমি আজকে ডেস্কটপে রাখি। আমি এটাকে ডেস্কটপে রাখবো। আমি এখানে নাম দিয়ে দিই displacement.pst, দেন সেভ। তো সেভ করা হয়ে গেছে, কিন্তু এখন আমি এই লেয়ারে কাজ করব না। এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিব, বিকজ এই লেয়ারটাকে আমি ব্লার করে নিয়েছি। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমি যেটা করব, আমার যে মেইন লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি আবার কপি করে ফেলব। ইমেজে গেলাম, নিয়ে ডুপ্লিকেট। আমি এটা কন্ট্রোল জে প্রেস করেও করতে পারি। আবার আমাকে যেটা করতে হবে, এবার নিচের লেয়ারটাকে, লাস্ট যে লেয়ারটা মানে প্রথম লেয়ারটা যেটা আছে এটাকে আমি আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। তো আমি লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল হিউ সেটারেশন, যে এখানে আমি ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে কিন্তু, বাট উপরের লেয়ারটা রঙিনের জন্য বুঝতে পারছি না। এটা অফ করে দিয়ে এসে হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি উপরের লেয়ারটাকে, রঙিন লেয়ারটাকে মাস্ক করে নেব। মাস্ক করব আমি, মাস্কের কাজ এখানে আপনি একটু ভালো করে মাস্কের কাজটা দেখুন। তো এখানে লেয়ারটাকে জাস্ট সিলেক্ট করলাম, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে কাজটা মিলে আমরা দেখতে পাবো লেয়ার মাস্ক নিয়ে নিচ্ছে। এই যে মাস্ক চলে এসেছে। এটা সিলেক্ট অবস্থায় আমাকে যেটা করতে হবে, ব্রাশ, এখানে ব্রাশ টুলের কাজ আছে। তো এই মাস্ক করার সময় আমাদের খুব বিশেষভাবে যেটা লক্ষ্য করতে হবে,
এই যে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে, আর নিচের যেটা আছে এটা থাকবে হচ্ছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট, ফরগ্রাউন্ড কালারটা থাকবে ব্ল্যাক। তো আমি করে নিয়েছি, ব্ল্যাক করে নিয়েছি ফরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে নিয়েছি। আমি একটু জুম করে নিই, আমার কাজের সুবিধার জন্য একটু জুম করে নিই। এবার আমি ব্রাশ টুল নিলাম, নিয়ে আমি চোখ অ্যান্ড ঠোঁট এই দুইটা জায়গা বাদ দিয়ে বাকিটা আমি হচ্ছে ফ্লাগের পেইন্ট দিয়ে দেবো। সো এই দুই অংশটা আমি বাদ দিয়ে রাখবো। আমি ব্রাশটা একটু ছোটো করে নিই। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু ধীরে কাজটা করব। বাস চোখের অংশটা হয়ে গেছে, ঠোঁটের অংশটা একটু ধীরে কাজটা করে নিই। বাস এবার বাকি যেটা আছে এটা আমি সাইডটা একটু সাবধানে করব, যাতে বাড়তি অংশটা আমার মার্কস না হয়, কারণ আমি এইটুকুর মধ্যে পেইন্টটা চাচ্ছি। আমরা যতটুকু পেইন্ট চাবো ঠিক ততটুকুই মার্কস করে নেব। ব্যাস মার্কস হয়ে গেছে। এবার আমি ফ্ল্যাগটা নিয়ে আসবো। এখানে ওই ফ্ল্যাগটাও দেখা যাচ্ছে যে লক অবস্থায় আছে, এটাকে আমি আনলক করে নিই। এটাকে আমি নিয়ে যাচ্ছি, চলে এসেছে। কন্ট্রোল টি প্রেস করে একটু ট্রান্সফর্ম করে নিচ্ছি, কন্ট্রোল টি। সেটা আমি একটু বড়ই রাখবো, কারণ আসলে বড় লাগে, অনেক সময় দেখা যায় যে একটু সরাইতে হয়, ফ্ল্যাগটা ছোট হলে প্রবলেম। আচ্ছা ইন্টারপ্রেস করছি, তো এটা আমি এদিকে এদিকে একটু বড় করে নেব। দুই পাশ বড় করে নেওয়ার জন্য আমি এখানে মার্কিউ টুল ইউজ করব। এখানে মার্কিউ টুল ইউজ করে বাস সিলেক্ট করলাম, একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে জাস্ট বাড়তি করে দিলাম, ইন্টারপ্রেস করলাম, চলে গেল। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আবার আমি এই পাশটা করে একইভাবে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে যতটুকু দরকার আমি বড় করে নিচ্ছি, দেন ইন্টারপ্রেস করছি, ট্রান্সফর্ম উঠে গেল, দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এবার আমি এই লেয়ারটাকে নিচে দিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যেরকম চাচ্ছিলাম পেয়ে গেছি, বাট পেইন্ট কিন্তু এখনও হয়নি। এটা আমার ফেসের মাপে জাস্ট ফ্ল্যাগটা আসলে পেইন্ট হয়নি। এখন কথা হচ্ছে যে আমি কি এই হলুদ অংশটা একদম মাঝ বরাবর রাখবো না সাইড রাখবো? একটু সাইডে রেখে দেখে কেমন লাগছে। হ্যাঁ এখন একটু দেখা যাচ্ছে একটু অন্যরকম লাগছে। তো এই জন্য কিন্তু আমার ফ্ল্যাগটা বড় করে নেওয়া ছিল, যে আমার যখন প্রয়োজন হবে আমি যেন এদিক সেদিক সরাতে পারি। আচ্ছা এখন আমরা একটু দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখুন এই যে এখানে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, বিকজ এই জায়গাগুলোতে মাস্ক হয় নাই। তো আমি এই লেয়ারটা সিলেক্ট করে নেব, নিয়ে আবার ব্রাশ নিব, নিয়ে এগুলোকে তো আমি এখানে মাস্কটাকে সিলেক্ট করে ব্রাশ টুল ইউজ করে এইগুলো পেইন্টটা ঠিক করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আমার ঠিক হয়ে গেছে। যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে একটু ঠিক করা দরকার আমি কিন্তু এইভাবে ঠিক করে নিতে পারবো। আবার যদি বাড়তি হয়ে যায় দেন আমরা কিন্তু কালারটাকে ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডটাকে ফরগ্রাউন্ডে দিয়ে দেবো, দিয়ে জাস্ট একটু মিশিয়ে ফেলবো, হয়ে গেল। এবার আমাদেরকে যেটা করতে হবে, এবার আসলে আমাদের হচ্ছে মেইন কাজ যেটা, সেটা হচ্ছে ডিসপ্লেসের কাজটা। আমি এবার চলে এসেছি। এবার আমি ফ্ল্যাগে সিলেক্ট রাখবো, ফ্ল্যাগের লেয়ারটাকে সিলেক্ট রাখবো। আমি কিন্তু আমার পজিশন ঠিক করে নিয়েছি যে কোন পজিশনে রাখবো বা কীরকম হলে আমি চাচ্ছি, আমি কিন্তু সব কিছু ঠিক করে নিয়েছি। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে ঠোঁটের এখানটা একটু
কালার হয়ে গেছে, তো এটা ঠিক করে ফেলি। ব্রাশটা একটু ছোট করে নিই। আর একটু ব্রাশ ছোট করে নিই, 2 দিয়ে দিই এন্টার। ব্যাস, চোখটা ঠিক আছে। চোখের অংশ ঠিক আছে। ওকে, এবার আমরা ফ্ল্যাগের যে লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন যাব ফিল্টার থেকে চলে যাব ডিস্ট্রোট থেকে চলে যাব ডিসপ্লেস। এখানে যা আছে জাস্ট ওকে করে দেব। দেওয়ার পরে এখন আমাদের কোনটা সিলেক্ট করতে হবে? আমরা যে ফাইলটা .php-তে সেভ করেছিলাম, আমার ওই ফাইলটার নাম ছিল ডিসপ্লেসমেন্ট। এই ফাইলটা আমার না, আমি ওটা ডেস্কটপে সিলেক্ট করেছিলাম, যেমন পেয়ে গেছি ফাইলটা। জাস্ট এটাকে ওপেন করে নেব। পেয়ে গেছি। এখন এটাকে আমার যেটা করতে হবে, আমরা যে লেয়ারের উপরে দেখুন নর্মাল লেখা আছে, জাস্ট এখানে চলে যাব, এখান থেকে চলে যাব, এখানে মাল্টি করে দিতে পারেন। এখন মাল্টি দিলে পরে এই লুকটা আসবে। আমরা এখানে এগুলো দিয়ে দেখতে পারি, এখানে বিভিন্ন যে অপশনগুলো আছে দিয়ে দেখতে পারি। আমি এখানে লিয়ানার ব্লার, এখানে আমি মাল্টি দিয়েছিলাম, এবার দিলাম লাইনার বার্ন দিয়ে দেখা যাচ্ছে এটা। তো লাইনার বার্ন এই অবস্থা। আচ্ছা, মাল্টি থেকে আমার ছিল একটু দেখি। হ্যাঁ, মাল্টি ওকে, আমার কাছে মাল্টিটা ভালো লাগছে। এখন দেখতে মনে হচ্ছে পেইন্ট করা। তো আশা করি সব বুঝতে পেরেছেন আমাদের এই কাজটি। সবাই ট্রাই করবেন, আশা করি সবারই ভালো লাগবে। আমাদের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।